আমরা প্রথমে যে ট্যাগটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগ মূলত কি করে বা ওর কাজ কি? প্যারাগ্রাফ ট্যাগ একটা কন্টেইনার ট্যাগ, অর্থাৎ ও দিন শেষে সবকিছু নিয়েই মানে ও কন্টেইনার আছে। ও অটো লাইন ব্রেক তৈরি করে, অটো লাইন ব্রেক। প্যারাগ্রাফ ট্যাগ অটোমেটিক্যালি লাইন ব্রেক তৈরি করবে, সো দ্যাটস প্যারাগ্রাফ ট্যাগ। সে অটো লাইন ব্রেক তৈরি করে। এখন এই যে আমরা প্যারাগ্রাফ ট্যাগের কথা বলছি, এই প্যারাগ্রাফ ট্যাগ আসলে আমাদের মূলত কি হবে? সো সাপোজ আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাই। আমরা হচ্ছে এখানে দিলাম হচ্ছে বডি থেকে শুরু করব। HTML অলওয়েজ রিমেম্বার, যখনই আমরা কোড লিখছে, উই ডোন্ট নিড টু রাইট ফ্রম হচ্ছে যে HTML, আমরা বডি থেকে শুরু করলেই হবে। ইনফ্যাক্ট আমি এটা ইজিলি বলে বডি থেকে শুরু, বডি দিয়ে শেষ করে ফেলো, তাহলেই হবে। সো বডি থেকে স্টার্ট করব। আমরা লিখলাম প্যারাগ্রাফ ট্যাগ, দেন আমরা লিখলাম হচ্ছে যে I am Momit, I am 26, দেন প্যারাগ্রাফ ট্যাগ এন্ড করলাম। সো প্যারাগ্রাফ ট্যাগের বেসিক কাজ হচ্ছে লেখাকে একটা প্যারাতে নিয়ে আসা, একটি প্যারাতে নিয়ে আসা, ইনক্লুডিং দ্য এন্টায়ার টেক্সট আন্ডার ওয়ান প্যারা। এখন যদি এটা হয়ে থাকে তাহলে আউটপুট কি আসবে? আউটপুট হচ্ছে I am Momit, I am 26। তো দেখো পুরো এন্টায়ার প্যারাটা একটা লাইনে আসছে, নিচে নিচে কিন্তু আসে নাই, ইট ওয়াজ ইন ওয়ান লাইন। পেয়ে গেলাম সহজেই। হিয়ার কামস দ্য মোর ইম্পর্টেন্ট পার্ট, যে আমরা যদি আউটপুটটা একটা প্যারায় আনতে পারি। হোয়াট ইফ আই আস্ক ইউ যে আচ্ছা ভাইয়া, আমি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ না করে প্যারাগ্রাফ ট্যাগ ছাড়া ইউজ করলে কি হতো? প্যারাগ্রাফ না ইউজ করলে কি হবে? প্যারাগ্রাফ ট্যাগের মেইন কাজ ছিল একটা প্যারাতে, তুমি একটা প্যারাতে নিয়ে আসছে, লাইন ব্রেক দিছো, কোনো যায় আসে না, এখানে নিচে নিচে লিখলো এক প্যারাতে আসছে। যদি প্যারাগ্রাফ ট্যাগ ছাড়া লিখতাম, here comes the important fun part, and this is what things also get a bit crazy. মনে করি আমি এটা লিখলাম কোড, আমি স্টিল সেম আউটপুট পাইতাম, অর্থাৎ উপরে যে আউটপুটটা পেয়েছি এটাই পাইতাম। তাহলে অ্যাপারেন্টলি প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে তো কোনো লাভ হচ্ছে না। হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে তাহলে কোনো লাভ নাই, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ তুমি দাও আর না দাও একই কথা হচ্ছে। হাউএভার there is a slight change যেটা তোমরা রেকগনাইজ করো না। তাহলে প্যারাগ্রাফ ট্যাগ আমরা ইউজ করি বা কেন? আমি হচ্ছে যে একটা ট্যাগ ইউজ করছি, বাট সেটা কোনো ইউজ কেস নাই, তাহলে আমি কেন ইউজ করব? প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করার মেইন উদ্দেশ্য, মেইন রিজন, অ্যালাইন অ্যাট্রিবিউট। এখন অ্যাট্রিবিউট কি? ট্যাগের অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য ব্যবহৃত স্পেশাল কিওয়ার্ডস, এটাকে আমরা বলছি আমাদের হচ্ছে যে অ্যাট্রিবিউট। সো প্যারাগ্রাফ ট্যাগের যদি আমরা এখন অ্যাট্রিবিউট চাই, সেটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইন তার একমাত্র অ্যাট্রিবিউট, এবং অ্যালাইনের ভ্যালু হইতে পারবে লেফট, রাইট, সেন্টার। সো মনে করো ট্যাগ দিয়ে আমরা কি করি? একটু আগে বললাম ট্যাগ দিয়ে আমরা মূলত লেখাটাকে, স্ট্রাকচারটাকে ডিফাইন করি বা একটা বৈশিষ্ট্য দিই। আমরা ট্যাগের মধ্যে আবার অ্যাট্রিবিউট ইউজ করে তাকে ফার্দার এনহ্যান্স করতে পারি। ইটস মোর লাইক আমার মেইন কাজ ড্রেস পরা, বাট আমি চাইলে এখানে একটা চেইন পরতে পারি। মাঝে তোমরা দেখো আমি চেইন পরি, যদি আমাকে টিকটকার দেখা যায়, বাট দ্যাটস ওকে। সো এটা আমাদের মেইন কাজ। এখন এই জায়গায় আমরা মূলত অলংকৃত করি নিজেকে, কারণ নিজের ব্যাপার আর এক্সট্রা ইনফরমেশন মানুষকে প্রোভাইড করি। সো এই সেম কাজটা যদি এখন আমি করি, দেখো আমি এখানে বডি দিলাম, আমি দিলাম পি অ্যালাইন রাইট, অর্থাৎ লেখাগুলোকে তুমি রাইটে আনিবা। তারপরে I am Momit, I am 26, আর এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ এন্ড, এটা বডি।
তাহলে এই সাইড থেকে অর্থাৎ আমার লেখাটাকে আমি ডানে পাঠাই দিছি, জেনারেলি লেখাটা বামে আসতেছিল, অ্যালাইন আমি পুরো লেখাটাকে ডানে পাঠাই দিচ্ছি, অর্থাৎ এই লাইন এখান থেকে লেখা স্টার্ট হচ্ছে, এখান থেকে আসতেছে আই এম মমিত, I am 26, এখানে লেখা আসবে। তাহলে এইভাবে লেখাটাকে আমি ডানে পাঠিয়ে দিলাম। এই যে আমি লেখাটাকে ডানে বামে পাঠাচ্ছি এটাই মেইন রিজন হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউটটা যেন ইউজ করতে পারি, এই জন্য আমরা প্যারাগ্রাফটা ইউজ করি। এছাড়া প্যারাগ্রাফ ট্যাগে সেরকম কিন্তু ইউজ কেস নাই। ক্লিয়ার? প্যারাগ্রাফ ট্যাগটা গেল, তাহলে আমাদের একটা বড় ধরনের কনফিউশন আসলো যে আচ্ছা ভাইয়া তাহলে আমি মানে লাইন গ্যাপ দিব কিভাবে? আমি একটা লেখাকে এইভাবে লিখলেও যদি চলেই আসে পাশাপাশি, তো আমি নিচে নিচে লিখবো কিভাবে? ওটার জন্য উই হ্যাভ ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগের কাজ হচ্ছে, এটা একটা এমটি ট্যাগ, এটার বেসিক কাজ নিচে নিচে লেখা, লেখাটাকে নিচে নিচে লেখা, লাইন ব্রেক দেওয়া, এবং মাথায় একটা এমটি ট্যাগ, ঠিক আছে, এবং ওর কোনো অ্যাট্রিবিউট নাই, নো অ্যাট্রিবিউট, ও অ্যাট্রিবিউট ছাড়া একা একাই চলছে, ঠিক আছে, ও নীল আকাশের তারার মতো একা একা চলছে। সেখানে কি হবে, যেমন সাপোজ আমি দিলাম বডি দিয়ে মাই নেম ইজ মমিত, ব্রেক ট্যাগ I am 26, bas done. আচ্ছা, তাহলে এভাবে হচ্ছে আমি জিনিসটা কাজ করলো। তাহলে দেখো এখানে ব্রেক ট্যাগটা কি হবে, এখানে যদি আমার ব্রেক ট্যাগ দিয়ে আউটপুটে আমি ঠিকই এটাই পাবো, মাই নেম ইজ মমিত, এবং লেখাটা এক গ্যাপ দিশে দিয়ে আই এম 26। ইনফ্যাক্ট যদি আমি এইভাবে লিখতাম মাই নেম ইজ মমিতটা এই পাশে দিলাম, সাপোজ মমিতটা এখানে না দিয়ে লিখলাম এটা মমিত এই জায়গায়, আমি স্টিল সেম আউটপুটই পাইতাম, বিকজ ব্রেক ট্যাগ এখানে ম্যাটার করে। ব্রেক ট্যাগ তুমি এখানে লিখতেছো নাকি ওর পাশে লিখতেছো সেটা ম্যাটার করতেছে, ব্রেক ট্যাগ তোমাকে নিচে লিখতে হবে এমন না, পাশাপাশি লিখলেও একই কাহিনী আসবে। মেইন কথা এইভাবে আমাদের আউটপুট আসবে। ক্লিয়ার? তাহলে আমরা ব্রেক ট্যাগ শিখতে পারছি। ব্রেক ট্যাগের পরে আমাদের আছে এন্ড এনবিএসপি, এটাকে আমরা বলি নন ব্রেকিং স্পেস। কেন এটা কেন দরকার? এবং হ্যাঁ এখানে এন্ড এইভাবে লিখতে হবে, অনেকে আবার এ এন ডি এন্ড লেখা হবে না, এটা এমটি ট্যাগ, ঠিক আছে। আর এটা কেমনে কি কাজ করে, খুবই সিম্পল জিনিস, আই এম মমিত বডি ট্যাগ দিয়ে স্টার্ট করছি, আই এম, আমি এখানে মমিত লেখার আগে অনেক বড় একটা গ্যাপ দিলাম, তারপর আমি লিখে লিখলাম ব্রেক ট্যাগ দিয়েছে একটা, আই এম 26 দিয়ে বডি ট্যাগ এন্ড। সো সিম্পল হিসাব, আই এম মমিত লেখার আগে যে আমি একটা এক্সট্রা গ্যাপ দিয়েছি, এই গ্যাপটা আসলে খুব একটা কাজে লাগে না, বিকজ আউটপুটে তুমি আই এম মমিত লেখাটা পাশাপাশি দেখতে পাবা। তাহলে তোমার স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে ওকে কাজে লাগে কোনটা? এই যে আমি এন্ড এনবিএসপি দিলাম, আই এম 26 লেখার আগে ঠিকই গ্যাপ আসবে, অর্থাৎ যতবার এন্ড এনবিএসপি বা নন ব্রেকিং স্পেস দিবা তত তোমার গ্যাপ আসবে। এছাড়া তুমি যত গ্যাপ দিয়ে লেখো সেই গ্যাপটা সে গণ্য করবে না। তাহলে আমাকে কি দিতে হবে? এন্ড এনবিএসপি। মাথায় থাকবে, এন্ড এনবিএসপি তে আমরা কি করি, লেখার মধ্যে গ্যাপ আনি। যদি আমরা এন্ড এনবিএসপি 4 বার ইউজ করি 4টা স্পেস পাবো, নাহলে অটোমেটিক্যালি একটা স্পেসের বেশি আসে না, একটা স্পেস পর্যন্ত এমনি আসে, বাট তারপর আর আসে না। বুঝতে গেল? আচ্ছা, বুঝা যদি যায় তাহলে আমরা পরেরটা চিন্তা করি। আমরা ব্রেক ট্যাগ এন্ড এনবিএসপি শিখলাম, এরপরে আছে প্রি ট্যাগ। এই আরেক জিনিস, প্রি ট্যাগ দিয়ে চাইলে যে কোনো কিছু করা যায়, বাট আমরা সেটা ইউজ করব না। প্রি ট্যাগ দিয়ে যেভাবে লিখবো সেভাবেই আউটপুট আসবে। ঠিক আছে, যেভাবে লিখবো সেভাবে আউটপুট আসবে। যেমন
লিখলাম। বাচ্চা বিশ্বাস করেন আমরা এখানে যা করেছি আউটপুটে এক্স্যাক্টলি তাই আসবে। আই অ্যাম মমিত, আর এখানে হ্যালো। প্রিটি ইজি, কোনো সমস্যা নেই। সো আমরা প্রিট্যাগ বুঝলাম। হিয়ার কামস দি মোর ইন্টারেস্টিং পার্ট, যে তাহলে ভাই আপনি আমাদের কষ্ট করে ব্রেক আর এনবিএসপি শিখাইলেন কেন? এমনি লিখলেই তো সব জায়গায় পেয়ে যায়, আমি খামাখা এগুলো কেন শিখলাম? ফাইজলামি করলেন আমার সাথে? না, এখন বুঝুন কেন। হোয়াট ইফ আমি তোমাকে প্রোগ্রামটা এইভাবে দিই, প্রি প্লাস ব্রেক প্লাস এনবিএসপি, তখন তুমি কি করবা? সাপোজ এটা গেল বডি I am মমিত, প্রিট্যাগ দিবে জায়গায় I am মমিত, এখানে ব্রেক ট্যাগ I am and in BSP 26. এই জায়গায় অনেকের অনেক ওপিনিয়ন থাকে যে ভাই এখানে ব্রেক ট্যাগটা ব্রেক আকারে লেখা আসবে, অ্যান্ড এনবিএসপি আকারে লেখা আসবে, বিকজ প্রি ট্যাগ দিলে বাকিগুলোর ইফেক্ট থাকে না। অনেক কথা হচ্ছে না, তাহলে এখানে প্রি ট্যাগের ইফেক্টই থাকবে না, জাস্ট এই দুইটা থাকবে। ইন রিয়ালিটি তিনটার ইফেক্ট থাকবে, অর্থাৎ আগে আমরা প্রি ট্যাগের জন্য কি আসতো সেটা দেখবো। প্রি ট্যাগের জন্য এটা আসতো, এটা প্রি ট্যাগের জন্য আসতো, বাট এখানে ব্রেক আছে, তাহলে একটা লাইন সে গ্যাপ দিবে। অ্যান্ড এনবিএসপির জন্য 26টা পাশাপাশি আসবে না, বরং সেটা দূরে আসবে। বুঝতে পারছি? অর্থাৎ ব্রেক ট্যাগ আর অ্যান্ড এনবিএসপি দুইটার ইফেক্ট এখানে অ্যাপ্লাইড হবে। ক্লিয়ার? তাহলে আমরা অনেকগুলো ট্যাগ শিখে ফেলছি। পরের ট্যাগটার নাম হচ্ছে মার্ক ট্যাগ। মার্ক ট্যাগের কাজ হচ্ছে লেখাকে হাইলাইট করা। only yellow background। বাকিরা যদি আমরা মনে করো যে তোমরা যখন লেখাকে হাইলাইটার দিয়ে হাইলাইট করো, you find a lot of different colors, তাই না, in option। কিন্তু আপনার মনে করেন যে আপনি গরিব, আপনার হাতে জাস্ট ওই হলুদটাই আছে মার্কার, এছাড়া অন্য কোনো মার্কার নাই, তাহলে মার্কার বলতে আমি বুঝেছি হাইলাইটার। তাহলে কাইন্ড অফ মার্কটাকে ওরকমই, ওর আসলে জাস্ট ইয়েলো মার্কারই ইউজ করা যায়, কিছু করা যায় না। আর ব্যাকগ্রাউন্ডে যদি তুমি অন্য কালার দিতে চাও তখন তুমি আসলে মার্ক ট্যাগ ইউজ করে পারবা না, তখন তোমাকে অন্য কোনো ট্যাগ ইউজ করতে হবে। অন্য ট্যাগ মানে হচ্ছে যে আসলে তোমাকে সিএসএস থেকে টেক্সট ব্যাকগ্রাউন্ড নিতে হবে, তো এটা আমাদের সিলেবাসে নাই, সো উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। অ্যানাদার থিং, মার্ক ট্যাগ হ্যাজ নো অ্যাট্রিবিউট। মার্ক ট্যাগ অতিরিক্ত ভদ্র একজন মানুষ, তাহার কোনো অ্যাট্রিবিউট নেই। শুধু তাই না, মার্ক ট্যাগের অ্যাট্রিবিউট তো বাদ দাও, মার্ক ট্যাগ এতটাই ভদ্র একটা মানে জিনিস, তার হচ্ছে যে সে একটা কন্টেইনার ট্যাগ এবং সে খুবই নর্মাল একটা কাজই পারে, তার মাল্টিপল ফাংশনও নেই। যেমন আই বডি দিয়ে দিব হচ্ছে যে মার্ক, সরি দিলাম আই এম, এখানে মার্ক ট্যাগ দিয়ে লিখবো মমিত, দিয়ে আমরা বডি ট্যাগ শেষ করলাম। তাহলে ভাই আউটপুটটা কি আসবে? আই এম মমিত, জাস্ট আই এম মমিতে আসবে। ঠিক আছে, এই লেখাটা মার্ক হয়ে যাবে। শুধু একটা ওয়ার্ড না, তুমি যদি পুরো মার্কেট ট্যাগের মধ্যে যা যা লিখবা, আই এম মমিত পুরো লিখে পুরোটাই হাইলাইটেড হয়ে যেত। ঠিক আছে, অনলি ইয়েলো কালারের হাইলাইট দিয়ে হাইলাইট হবে। মার্ক ট্যাগের পরে আমরা আরেকটা ট্যাগ শিখবো, এইচআর ট্যাগ। এটা একটা এমটি ট্যাগ, এটা ফুল নেম হচ্ছে হরাইজন্টাল রুলার।
এবং এই ট্যাগটা একটা বেহুদা ট্যাগ। এখান থেকে একটাই প্রশ্ন আসছে পর্যন্ত অবজেক্টিভে যে এই চার ট্যাগটা কি এমটি ট্যাগ কিনা, এটাই মানে খালি এই একটা ইনফরমেশনই দরকার। ওর মেইন কাজ কি জানেন? হরাইজন্টাল একটা লাইন টানবে, এটাই ওর কাজ। আমি বললাম না ওর থেকে ইউজলেস ট্যাগ আমি বাপের জন্মে দেখিনি। একটা ট্যাগ লাইক ইউ আর আ ট্যাগ ডুড, তুমি এমন কেন? However, he does have some attributes. তার মধ্যে আছে অ্যালাইন, সাইজ আর হচ্ছে উইডথ। ওর সাইজটাই মূলত ওর হাইট। সো অনেকে এটা একটু মিস আউট করে ফেলে, তো এটা একটু সবাই মাথায় রাখবেন যে এখানে হাইট বলে কিছু নেই, সাইজ আছে। ও আরেকটা আছে কালার, আর কালার বানান অলওয়েজ COLOR, নট COLOUR, এটা আপনারা অনেক মিস করেন। তো এই চার আমি দিলাম অ্যালাইন, সেন্টার। সেন্টার বানান ঠিক আছে মনে হচ্ছে না, মানে যেটা কেন্দ্র মানে আর কি কি বলে এটাকে, আর্থের সেন্টার না, মাঝখানে যেটা বোঝায়। আমি যত জানি এটাই বানান, আই হোপ। এটা হচ্ছে যে 20 ধরলাম, উইডথ 30 ধরলাম, কালার রেড ধরলাম। তাহলে আউটপুটে আমরা জাস্ট এরকম রেড কালারের একটা মাঝ বরাবর একটা দাগ পাবো। এইটাই, কোনো কাজ নেই, খালি এই একটা অবজেক্টিভই বারবার আসে, এটা মুখস্থ রাখলে। এই অবজেক্টিভ আবার অনেকবার আসছে, ঠিক আছে? তো আমাদের নেক্সট ভিডিওতে আমরা হেডার ট্যাগ, হেডার, ইমেজ, টেক্সট ফরম্যাটিং এগুলো সহ আরো 20 মিনিটের একটা লেকচার বাকি থাকবে। আমরা ওই 20 মিনিটের লেকচারে আমরা বাকি যে কয়টা হচ্ছে আমাদের ট্যাগ আছে এবং যেটা রিলেটেড যত ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমি অ্যানালিসিস করব। সেটা হচ্ছে অবজেক্টিভে কি আসবে, কি আসছে সেগুলো দেখবো এবং মজা পাবেন, বিকজ একই টাইপের পড়াশোনায় বারবার ঘুরে আসবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে।